নতুন বছর 2025-এ আচার্য চাণক্যের এই 10টি কথা মনে রাখলে জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না। 1. আপনার সময় এবং অর্থ অপচয় করবেন না। এই দুটো সম্পদ আমাদের জীবনের খুব মূল্যবান। সময় এবং অর্থকে সবসময় সঠিকভাবে ব্যবহার করা উচিত, কারণ এই সম্পদগুলো কখনোই ফিরে আসে না। 2. যে ব্যক্তি তার খাদ্য অভ্যাস, আচার আচরণ এবং কাজ সংশোধন করে সে সবসময় জীবনে সফলতা অর্জন করতে পারে। সঠিক খাদ্য অভ্যাস, সঠিক আচরণ এবং সঠিক কাজ আপনাকে জীবনে সফল হতে সাহায্য করবে। 3. তোমার শত্রুর বন্ধু হও, তাকে সম্মান করো। এটা রাজনীতির সবথেকে বড় ফর্মুলা। শত্রুকে সম্মান করে তাকে বন্ধু বানানো যায়। এটাই চাণক্যের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ নীতি। 4. সর্বশ্রেষ্ঠ সুখ হল শরীর এবং মনের মধ্যে ভারসাম্য। মানসিক এবং শারীরিক স্বার্থের ভারসাম্য আমাদের জীবনের সবথেকে বড় সুখ। 5. যে খারাপ সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করে সেই একজন সত্যিকারের যোদ্ধা। যে কষ্টের মধ্যে শান্ত থাকে সেই ব্যক্তি হল শক্তিশালী। 6. জীবনে পরিশ্রম না করলে কখনোই জীবনে সফলতা অর্জন করা যায় না। শুধু স্বপ্ন দেখলেই কোনো কিছু অর্জন করা যায় না, তার জন্য জীবনে অবশ্যই সংগ্রাম করতে হয়। 7. যার ধৈর্য আছে সে সবসময় যে কোনো কাজে সফল হতে পারে। তাই আমাদের সবসময় ধৈর্য রাখা উচিত, কারণ ধৈর্যই হলো আমাদের সাফল্যের চাবিকাঠি। 8. যে ব্যক্তি অন্যের কাছ থেকে তার কর্মের ফল আশা করে সে কখনোই জীবনে সন্তুষ্ট হতে পারে না। একজনের কর্মের ফলাফল কখনোই অন্যের কাছ থেকে পাওয়া যায় না, তাই সবসময় নিজের মনে সন্তুষ্ট থাকা উচিত। 9. জ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। এটা কখনোই কোনোভাবে ব্যয় করা যায় না। জ্ঞান হলো আমাদের অমূল্য সম্পদ, যা আমাদের থেকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না। তাই জীবনে অবশ্যই ভালো জ্ঞান অর্জন করা দরকার। 10. যে সময়কে সঠিকভাবে কাজে লাগায় সে জীবনে অনেক বড় মানুষ হতে পারে। সময়ের সঠিক ব্যবহার একজন মানুষকে মহান মানুষ করে তোলে। যে ব্যক্তি অন্যের মুখে নিজের খারাপ কথা শুনতে পারে না সে জীবনে কখনোই মহান হতে পারবে না। আপনার একজন সঠিক বন্ধু সে যে আপনার ভালো সময়ে না থাকলেও অবশ্যই আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকে। যারা অন্যদের সাহায্য করে না তাদের অন্য কারোর থেকে সাহায্য আশা করা উচিত নয়। জ্ঞান হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। এটা যে কোনো পরিস্থিতিতে আমাদের কাজে লাগতে পারে। আপনি যদি চান যে লোকে আপনার কথা শুনুক তাহলে প্রথমে আপনি নিজেকে সঠিক করুন। যে সময়ের মূল্য দেয় না সময় তাকে ধ্বংস করে দেয়। যদি তুমি তোমার শত্রুকে দুর্বল দেখতে চাও তবে বিনা কারণে তাদের তুচ্ছ করো। যে স্ত্রীর মধ্যে এই 4টি গুণ থাকে তার সাথে বিবাহিত জীবন কখনোই সুখের হয় না। সারা জীবন কলহ আর অশান্তি লেগেই থাকে। আজকের এই ভিডিওতে আমরা মেয়েদের এমন 4টি গুণের বিষয়ে আলোচনা করব, সেগুলো যে স্ত্রীর মধ্যে থাকবে তারা আপনাকে কখনোই মানসিকভাবে শান্তি দেবে না। আচার্য চাণক্য তার গ্রন্থে স্বামী স্ত্রীর সম্পর্কে অনেক কথা লিখে গিয়েছেন। সেই নীতিশাস্ত্রে বলা হয়েছে যে স্ত্রীর মধ্যে এই 4টি গুণ থাকবে সেই স্ত্রীকে আজই ত্যাগ করা উচিত। চলুন তাহলে এই ভিডিওতে আমরা জেনে নিই আসলে সেই 4টি গুণ কি কি। 1. স্ত্রী যদি পরপুরুষে মনোযোগী হয়। আচার্য চাণক্যের মতে যদি স্ত্রী তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি মনোযোগী হন তবে সেক্ষেত্রে স্বামীর উচিত সেই স্ত্রীকে যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করা। 2. ঘর সংসার দেখাশোনা না করলে। যদি স্ত্রী ঘর ও সন্তানের দেখাশোনা না করেন এবং তার ইচ্ছে মতো কাজ করেন তবে সেই ক্ষেত্রে স্বামীর উচিত পরিবারের সদস্যের সহমতিতে সেই স্ত্রীকে ত্যাগ করা। 3. অকারণে বারবার ঝগড়া করলে। যদি কারো স্ত্রীর স্বভাব ঝগড়াটে হয় এবং সে অকারণে বারবার ঝগড়া করে এবং বোঝানোর পরেও সে কথা বুঝতে চায় না বা কথা বুঝলেও সে তার ভুল স্বীকার করতে চায় না তবে এই ক্ষেত্রে স্বামীর উচিত তার স্ত্রীকে ত্যাগ করা।
4. নিজের কর্তব্য পালন না করলে। স্ত্রীদের অনেক কর্তব্য রয়েছে, কিন্তু স্ত্রী যদি অলসতার কারণে তার সেই কর্তব্যগুলো পালন না করেন এবং তার ইচ্ছে মতো কাজ করতে থাকেন, সে বড় ছোট কারোর কথা শোনেন না, সবসময় নিজের খামখেয়ালি জীবনযাপন করতে ভালোবাসেন, তাহলে উচিত ওই সমস্ত স্ত্রীকে অতি শীঘ্রই ত্যাগ করা। কারণ যে স্ত্রীর মধ্যে এই লক্ষণগুলো দেখা যায়, তাদেরকে নিয়ে আপনি কখনোই জীবনে সুখী হতে পারবেন না। তাই আপনার পুরো জীবন নষ্ট হয়ে যাওয়ার আগে যত তাড়াতাড়ি সম্ভব নিজের ভুল শুধরে নিন। এই সমস্ত স্ত্রীকে আগে নিজের জীবন থেকে বাদ দিন, তারপর নিজের জীবনটা আরও নতুন করে গড়ে তোলার চেষ্টা করুন। আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। একজন স্বামী প্রতিটা কাজেই স্ত্রীর খুঁত ধরেন, খুব সাধারণভাবে বিশ্রীভাবে বকাঝকা করেন, এমনকি মাঝে মাঝে গায়ে হাত তোলার জন্য তেড়ে আসেন। স্ত্রীর বলা প্রতিটা কথা এবং কাজে যেন ভুলে ভর্তি। খাবার দিতে 1 মিনিট দেরি হলে ক্ষুব্ধ হয়ে স্বামী চলে যান, আবার বাড়িতে ফিরে ওই একই ব্যবহার করতে থাকেন। ভয়ে কুঁকড়ে থাকা স্ত্রী তার সন্তানকে পড়তে বসার কথা বললেও দোষ। স্বামীর কথায় সারাক্ষণ পড়ার কথা কেন বলতে হবে? আবার পড়ার কথা না বললেও দোষ। ঘরে থেকে বাচ্চাকে কেন পড়াতে পারবে না? এত কিসের কাজ তোমার? বাচ্চা দুষ্টুমি করলেও স্ত্রীর দোষ, আবার চুপচাপ থাকলেও দোষ। স্বামী সব কিছুই করতে পারবেন, স্ত্রী সন্তানের প্রতি সম্পূর্ণ অধিকার দেখিয়ে মারতেও পারবেন। আর স্ত্রী মানেই তো দোষে ভরপুর একটা মানুষ, যার ভুলভ্রান্তি ছাড়া আর কিছুই নজরে পড়ে না। কথায় কথায় তাকে দেওয়া হয় হুমকি। আর এই নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী যদি বিচ্ছেদ চায়, তখন স্বামী ছাড়তেও চায় না। কপাল কুঁচকে বলেন, সন্তানদের কি হবে? তুমি কেমন মা যে তুমি তোমার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে চাও? ফ্যামিলিতে স্ত্রী এই নির্যাতন সহ্য করতে থাকে, কিন্তু এদিকে স্বামী কখনোই পরিবর্তন হয় না। তিনি কখনো নিজেকে পরিবর্তন করার চেষ্টাও করে না, আবার স্ত্রীর সাথে ভালো ব্যবহারও করে না। সারাক্ষণ রাগ, ক্ষোভ, বিরক্ত আর হিংসার আচরণ করতেই থাকে। এই পৃথিবীতে এমন স্ত্রীর অভাব নেই যারা দিনের পর দিন একটা টক্সিক মানুষকে সহ্য করে যাচ্ছেন। তিনি জানেন মানুষটা কখনোই শুধরাবে না, তবুও সন্তানদের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিতে থাকেন, যেন সন্তান তার বাবাকে না হারায়। অথচ এইসব বাবারা কিন্তু কখনোই সন্তানের প্রতি টান দেখায় না। বর্তমানে বেশিরভাগ নারীরাই বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত, যেই রোগ তার চিকিৎসা সম্ভব নয়। এই রোগে আক্রান্ত নারীরা না তো সুখ বুঝেন আর না তো দুঃখ। হাসতে হাসতে কান্না করে ফেলে, আবার কাঁদতে কাঁদতে হাসতে থাকে। এই সমস্ত নারীদের রাত কাটে টক্সিক মুহূর্ত মনে করে। নিজের জীবনের প্রতি এতটাই তারা বিষণ্ণ হয়ে গেছে, তাদের মনে এতটাই বিষাদ জমেছে যে তারা মৃত্যুকে মুক্তি বলে মনে করছে। এই ধরনের রোগীরা সুযোগ পেলে অবশেষে মৃত্যুকে বেছে নেয়। দুঃখজনকভাবে অসুস্থ স্ত্রী এখন স্বামীদের বোঝা। এখনো আগের মতো স্বামী তার টক্সিক আচরণ ধরে রেখেছেন, তবে স্ত্রীও আগের মতো কুঁকড়ে নেই। যে কোনো মুহূর্তে স্বামীকে ছাড়তে তিনি প্রস্তুত, তবুও তাদের একসাথে থাকতে হচ্ছে। পারিবারিকভাবে এই বিচ্ছেদ কখনোই সম্ভব নয়, কারণ স্বামী চাইছেন না। এত কিছুর পরেও কিছু কিছু স্বামীদের আচরণ কখনো বদলায়নি। তিনি স্ত্রীকে রাখতে চান, কিন্তু ভালো ব্যবহার ও ভালোবাসা দেখাতে পারেন না। জগতের সবকিছু দিয়ে হলেও স্ত্রীকে পাশে দেখতে চান, তবে স্ত্রীকে একটু মানসিক শান্তি দিতে পারেন না। এমনকি সে যে তার স্ত্রীকে ধরে রাখতে চায়, স্ত্রীকে কখনো ছাড়তে চায় না, এটাও সে তার স্ত্রীকে বুঝতে দেয় না। টক্সিক পার্সন বরাবরের জন্যই ভয়ঙ্কর। এটা যেন একটা বিপজ্জনক অভিশপ্ত নাম। সময় মতো তা প্রতিহত করতে না পারলে
এরা একটা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। অন্যকে মানসিকভাবে অত্যাচার করার ক্ষেত্রে প্রয়োজনে এরা নিজের সুখ শান্তি উপড়ে ফেলতে পারে। আমাদের সমাজ এই ধরনের টক্সিক মানুষে ভরে গেছে। তাই আমাদের সকলের উচিত সকলে একটু সচেতন হয়ে নিজেদেরকে একটু শুধরে নেওয়া। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের পছন্দের মানুষকে সবসময় ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।